হাজার হাজার বছর আগের কথা। পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুনলে মানুষের হৃদয় কেঁপে ওঠে। এমন কিছু ঘটনা আছে যা আমাদের মনে করিয়ে দেয়, এই দুনিয়ার জীবন যতই দীর্ঘ মনে হোক, এর শেষ একদিন অবধারিত। আজ আমরা শুনব এক রহস্যময় এবং গভীর শিক্ষামূলক ঘটনা, যেখানে জড়িয়ে আছেন আল্লাহর এক মহান নবী, হজরত মূসা আলাইহিসসালাম। মূসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় নবীদের একজন। তিনি ফিরাউনের অত্যাচার থেকে বনি ইসরায়েলকে মুক্ত করেছিলেন। আল্লাহ তার সাথে সরাসরি কথা বলেছিলেন। এই কারণেই তাকে বলা হয় কলিমুল্লাহ, অর্থাৎ যিনি আল্লাহর সাথে কথা বলার সম্মান পেয়েছিলেন। একদিনের ঘটনা। দিনটি ছিল একদম স্বাভাবিক। চারদিকে ছিল শান্ত পরিবেশ। মূসা আলাইহিসসালাম তার ঘরে একা বসেছিলেন। হয়তো তিনি এবাদতে মগ্ন ছিলেন, অথবা গভীর চিন্তায়। ঠিক সেই সময় হঠাৎ তার ঘরের দরজার সামনে এক অচেনা মানুষের ছায়া দেখা গেল। ধীরে ধীরে সেই মানুষটি ঘরের ভেতরে প্রবেশ করল। লোকটির চেহারা ছিল সাধারণ মানুষের মতো। তার পোশাকও ছিল খুবই সাধারণ, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা, এক অজানা রহস্য। মূসা আলাইহিসসালাম সাথে সাথে বুঝতে পারলেন, এই মানুষটি সাধারণ কেউ নয়। তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কে, আর আমার ঘরে কেন এসেছ? লোকটি কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে ছিল এমন এক দৃষ্টি যা মানুষের হৃদয়ে অজানা ভয় সৃষ্টি করতে পারে। সে শান্ত কণ্ঠে বলল, আমি এসেছি একটি দায়িত্ব নিয়ে। মূসা আলাইহিসসালাম ভ্রুকুচকে তার দিকে তাকালেন, কারণ তার মনে হচ্ছিল এই আগন্তুকের আগমনের পেছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে। তারপর সেই ব্যক্তি এমন একটি কথা বলল যা শুনে মুহূর্তেই পরিবেশ বদলে গেল। সে বলল, হে মূসা, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আমি এসেছি তোমার রূহ কবজ করতে। এই কথাটি শোনার সাথে সাথে মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল, কারণ এই অচেনা মানুষটি আসলে আর কেউ নন। তিনি ছিলেন মালাকুল মউত, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। কিন্তু এরপর যা ঘটল তা ছিল এমন এক ঘটনা যা ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায় হয়ে রয়ে গেছে। মূসা আলাইহিসসালাম হঠাৎ এমন একটি কাজ করলেন যা কেউ কল্পনাও করতে পারবে না। যখন সেই অচেনা ব্যক্তি বলল, আমি তোমার রূহ কবজ করতে এসেছি, তখন কয়েক মুহূর্তের জন্য ঘরের পরিবেশ ভারী হয়ে উঠল। হজরত মূসা আলাইহিসসালাম গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই মানুষটি সাধারণ কেউ নন। মুহূর্তের মধ্যেই মূসা আলাইহিসসালামের চোখে কঠোর দৃঢ়তা দেখা গেল। তিনি হঠাৎ সামনে এগিয়ে গেলেন। এরপর এমন একটি ঘটনা ঘটল যা ইতিহাসে বিরল। মূসা আলাইহিসসালাম সেই আগন্তুককে জোরে একটি কোষে থাপ্পড় মারলেন। এমন এক শক্তিশালী আঘাত যার ফলে তার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ঘরের পরিবেশ মুহূর্তেই পাল্টে গেল। সেই আগন্তুক আর সেখানে দাঁড়িয়ে রইল না। সে দ্রুত সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, কারণ তিনি মানুষ নন, তিনি ছিলেন মালাকুল মউত, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা সরাসরি আল্লাহ তাআলার কাছে ফিরে গেলেন। তিনি বললেন, হে আমার রব, আপনি আমাকে এমন একজন বান্দার কাছে পাঠিয়েছিলেন যে মৃত্যুকে পছন্দ করে না। আল্লাহ তাআলা সবই জানতেন। তিনি তার ফেরেশতাকে আবার পৃথিবীতে পাঠালেন, কিন্তু এবার তিনি একটি নতুন বার্তা নিয়ে আসলেন। মৃত্যুর ফেরেশতা আবার মূসা আলাইহিসসালামের সামনে উপস্থিত হলেন। এবার তিনি শান্ত কণ্ঠে বললেন, হে মূসা, আল্লাহ আপনাকে একটি সুযোগ দিচ্ছেন। তিনি বললেন, আপনি একটি গরুর পিঠে আপনার হাত রাখুন। আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে, তত বছর আপনি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন। এই প্রস্তাবটি ছিল
এক অসাধারণ সুযোগ, কারণ এত দীর্ঘ জীবন সাধারণ মানুষের কল্পনারও বাইরে। কিন্তু মূসা আলাইহিস সালাম ছিলেন একজন নবী। তিনি জানতেন দুনিয়ার জীবন যত দীর্ঘই হোক, একদিন তার শেষ হবেই। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। তিনি বললেন, এরপর কি হবে? মৃত্যুর ফেরেশতা শান্তভাবে উত্তর দিলেন, এরপর আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এই উত্তরটি শোনার পর মূসা আলাইহিস সালাম এমন একটি সিদ্ধান্ত নিলেন যা আমাদের সবার জন্য গভীর শিক্ষা হয়ে আছে। তিনি বুঝে গিয়েছিলেন এই পৃথিবীর জীবন যত দীর্ঘই হোক, শেষ পর্যন্ত সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কিন্তু তখন তিনি কি বলেছিলেন? তিনি কি দীর্ঘ জীবন বেছে নিয়েছিলেন, নাকি অন্য কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন? মূসা আলাইহিস সালামের সেই উত্তর ছিল এতটাই গভীর যা শুনলে মানুষের হৃদয় কেঁপে ওঠে। মৃত্যুর ফেরেশতা যখন বললেন, এরপর আপনাকে মৃত্যুবরণ করতে হবে, তখন কয়েক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল চারপাশ। হযরত মূসা আলাইহিস সালাম গভীর চিন্তায় ডুবে গেলেন, কারণ তার সামনে তখন দুটি পথ ছিল। একটি পথ দীর্ঘ জীবন, আর অন্যটি আল্লাহর নির্ধারিত সময়কে গ্রহণ করা। কিন্তু মূসা আলাইহিস সালাম ভালোভাবেই জানতেন এই দুনিয়ার জীবন যত দীর্ঘই হোক, একদিন তার শেষ হবেই। মানুষ 100 বছর বাঁচুক, 1000 বছর বাঁচুক, শেষ পর্যন্ত তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি মৃত্যুর ফেরেশতার দিকে তাকালেন। তারপর শান্ত কণ্ঠে একটি উত্তর দিলেন। তিনি বললেন, যদি শেষ পর্যন্ত মৃত্যুই আসে, তাহলে এখনই সেটি আসুক। এই উত্তরটি ছিল এক মহান নবীর গভীর উপলব্ধির প্রকাশ, কারণ তিনি জানতেন আসল জীবন এই দুনিয়ায় নয়, আসল জীবন শুরু হবে মৃত্যুর পর। এরপর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করলেন। তিনি বললেন, হে আমার রব, আমাকে পবিত্র ভূমির কাছাকাছি জায়গায় মৃত্যুবরণ করার তৌফিক দিন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। অবশেষে সেই সময় এসে গেল যে সময় পৃথিবীর প্রতিটি মানুষের জন্য নির্ধারিত। মৃত্যুর ফেরেশতা তার দায়িত্ব পালন করলেন। এভাবেই পৃথিবীর ইতিহাসের এক মহান নবী এই দুনিয়ার জীবন শেষ করে আল্লাহর কাছে ফিরে গেলেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, একজন নবী কিভাবে একজন ফেরেশতাকে চিনতে ভুল করলেন? আর চিনতে না পারলেও থাপ্পড় মারাটা কি ঠিক ছিল? এখানেই লুকিয়ে আছে এই ঘটনার মূল রহস্য। সহিহ বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত এই হাদিসটি নিয়ে যুগে যুগে অনেক ইসলামী চিন্তাবিদ এবং মুহাদ্দিসগণ গভীর গবেষণা করেছেন। ইমাম ইবনে হাজার আল আসকালানি, ইমাম নববী এবং ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহিম এর মতো শ্রেষ্ঠ স্কলাররা এই ঘটনার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। প্রথমত, আমাদের বুঝতে হবে মূসা আলাইহিস সালাম মৃত্যুর ফেরেশতাকে ফেরেশতা হিসেবে থাপ্পড় মারেননি। তিনি থাপ্পড় মেরেছিলেন একজন অবৈধ অনুপ্রবেশকারীকে। ইসলামী শরীয়তে যদি কোনো ব্যক্তি বিনা অনুমতিতে কারো ঘরের ভেতর উঁকি দেয় বা প্রবেশ করে, তবে গৃহকর্তার অধিকার রয়েছে তাকে বাধা দেওয়ার, এমনকি আঘাত করার। মূসা আলাইহিস সালাম কেবল তার সেই আত্মরক্ষার অধিকারই প্রয়োগ করেছিলেন। দ্বিতীয়ত, ফেরেশতারা যখন মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে আসেন, তখন তারা মানুষের অনেক বৈশিষ্ট্য লাভ করেন। তাই মূসা আলাইহিস সালামের মতো একজন শক্তিশালী নবীর আঘাতে মানবরূপী ফেরেশতার চোখ নষ্ট হয়ে যাওয়াটা কোনো অসম্ভব ব্যাপার নয়। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল, অনেকে ভুলবশত মনে করেন মূসা আলাইহিস সালাম হয়তো মৃত্যুকে ভয় পেয়েছিলেন। না, নাউজুবিল্লাহ, কোনো নবী মৃত্যুকে ভয় পান না। মূসা আলাইহিস সালামের এই আঘাত ছিল সম্পূর্ণভাবে তার আত্মমর্যাদা বোধ এবং অপরিচিত শত্রুর প্রতি স্বাভাবিক প্রতিরোধ। যদি আজরাইল আলাইহিস সালাম নিজের আসল ফেরেশতার রূপে আসতেন, অথবা আসার সাথে সাথেই নিজেকে পরিচয় দিতেন যে তিনি আল্লাহর নির্দেশে এসেছেন, তবে মূসা আলাইহিস সালাম
এক সেকেন্ডও দেরি করতেন না নিজের জান সঁপে দিতে। এই ঘটনাটি শুধু একটি গল্প নয়, এটি আমাদের জন্য একটি গভীর শিক্ষা। এই পৃথিবীতে যত ক্ষমতা, যত শক্তি, যত সম্মানই থাকুক, মৃত্যুর সামনে সবাই সমান। মৃত্যু এমন একটি সত্য যা থেকে কেউ পালাতে পারে না। রাজা, বাদশাহ, ধনী, গরিব সবার জন্যই একদিন সেই মুহূর্ত আসবে। তাই বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুকে ভয় পেয়ে পালানোর চেষ্টা করে না, বরং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। কারণ এই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন এবং আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন। এই ঘটনাটি যদি আপনার হৃদয়কে নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনি কি বিশ্বাস করেন মৃত্যু থেকে কেউ পালাতে পারে না? আল্লাহ হাফেজ।